এবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে চাকরিহারা সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে বিকাশের বাড়িতে দরবার। রাজ্য সরকার চাকরিহারাদের ভুল বোঝাচ্ছে, রিভিউ পিটিশন থেকে শুরু করে যা হচ্ছে চাকরি ফেরত মিলবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেতে পারেন। চাকরিহারা শিক্ষকদের বার্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। জানতে এসেছিলেন যে আইনত ওদের কাজ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটাই পরিষ্কার করে বলে দিলাম যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর ওদের আর পুরনো কাজ ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। নতুনভাবে পরীক্ষায় বসে ওদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা এবং মেধা দিয়ে ওরা আবার চাকরি ফিরে পেতে পারেন, এই পরামর্শই আছে, অন্য কোনো পরামর্শ দেওয়ার নেই। সরকারের বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারের ফলে আরও বিভ্রান্ত হয়েছেন, অসুবিধার মধ্যে পড়েছেন। এখন ওদের মনে হয়েছে ব্যাপারটা স্পষ্ট করে বোঝা দরকার, তাই ওরা এসেছিলেন। আমি আমার বুদ্ধিমতো বুঝিয়ে দিলাম, পরামর্শ দিলাম যে আপনারা সরকার যে বলছে রিভিউ করে তোমাদের পুরনো চাকরি ফিরিয়ে দেবো, সেটা আইনত অসম্ভব, এই পরামর্শটা দিলাম। এখানে আমাদের সদর্থক যে স্যার বলেছেন যে কিভাবে আইনি পথে যাওয়া যেতে পারে বা আমরা সঠিক পথে আছি কিনা, সেই রাস্তাটা উনি দেখিয়েছেন এবং আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তার একটা পরিষ্কার একটা মানচিত্র আমরা এখান থেকে তুলে ধরতে পারবো। তো উনি সরকার পক্ষ তো পিটিশন করেছে এবং আইনি পদক্ষেপ আর কি করা যেতে পারে সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছি এবং ইন্ডিভিজুয়ালি যদি আমরা অন্য কোনো পথ যদি আমরা বের করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করে সেই পথে আমরা এগোবো। আরেকবার আপনাদের বলবো, সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে 8 জন চাকরিহারা আজ যান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে। সরকার ভুল বোঝাচ্ছে, রিভিউ পিটিশন থেকে শুরু করে যা কিছু হচ্ছে তাতে তারা চাকরি ফেরত পাবেন না, এইটা স্পষ্ট বলে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার কুণাল ঘোষ কি বলছেন দেখুন। 26,000 যাদের কর্মচ্যুতির কথা সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে, তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার তো সেই কর্মচ্যুতির রায়ের বিরোধিতা করছে। রিভিউ পিটিশন থেকে শুরু করে আইনে যেভাবে এনাদের চাকরির সুরক্ষা দেওয়া সম্ভব সেগুলো করছেন। অন্তর্বর্তীকালীন সময়ে কিছু রিলিফ স্টেপস সেটাও গভর্নমেন্ট নিয়েছেন। তো এখন যে সমস্ত রাজনৈতিক দলের আইনজীবীরা চাকরি খেতে হবে বলে যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছেন, যে বিজেপির সাংসদ আমি চাকরি খাওয়ার পক্ষে যারা বলেছেন, তা এখন তারাই আবার প্ররোচনা দিচ্ছেন এদেরকে দিয়ে বসিয়ে বিকাশ ভবনের সামনে বসতে হবে, গেট ভেঙে ঢুকতে হবে, সরকারি কর্মচারী যারা বিকাশ ভবনে চাকরি করেন তাদের বাড়ি যেতে দেওয়া হবে না, পুলিশকে ইট পাটকেল মারা, এই অংশটা করাচ্ছেন। তার উপর দাঁড়িয়ে কোর্ট কিছু বক্তব্য রেখেছেন, তাতে যদি ওনারা কি করবেন সে ওনাদের ব্যাপার, মানুষ দেখছেন। এদিকে সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী দেখা করেননি। সোমবারের মধ্যে সরকারের তরফে যোগাযোগ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে তারা যেতে পারেন। রাজ্য সরকারকে এভাবেই ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারারা। আজকে প্রায় 15 থেকে 16 দিন হয়ে গেল, এডুকেশন মিনিস্টার এখনও আমাদের সঙ্গে দেখা করেননি বা কোনো মিনিস্টারই আমাদের সঙ্গে এখনও পর্যন্ত দেখা করেননি। আজকে শনিবার, আমরা আগামী সোমবার অবধি দেখে নেব। আপনারা জানেন যে গত 15 তারিখে আমরা একটা বৃহত্তর আন্দোলন করেছিলাম, তারপর থেকে আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনই ধর্ণা দিয়ে যাচ্ছি। এখানে আমরা কিন্তু কোনো রকম আন্দোলনের কর্মসূচি রাখিনি। সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে দেখা করা না হয়, তাহলে সোমবারের পর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারি, এটা অগ্রিম আমরা জানিয়ে রাখলাম। এরকম একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে আমাদের মধ্যে। অর্থাৎ ডেডলাইন বেঁধে দিচ্ছেন চাকরিহারারা। স্পষ্ট তারা বলছেন যে এখনো পর্যন্ত ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী দেখা করেননি। সোমবার পর্যন্ত তারা ডেডলাইন বেঁধে দিচ্ছেন। সরকারের তরফে যদি যোগাযোগ করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তারা যেতে পারেন। পরিস্থিতি এই যে আমরা বিচার বিভাগের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না, আমরা সরকারের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না। তাই আমরা ঠিক করেছি এবার আমরা যারা আইন প্রণয়ন করেন, অর্থাৎ যারা এমপি আছেন, তাদের কাছে আমরা যাব, অ্যাপ্রোচ করব
কেন? যাতে তারা আমাদের বিষয়টা পার্লামেন্টে তোলেন, নেক্সট অধিবেশনে তোলেন, এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে তাদের ভাবনা চিন্তা কি তারা যেন সেখানে বলেন, আমরা তাদেরকে সেই জায়গাটায় পাশে চাইছি। আজ থেকে চিঠি দেওয়া শুরু করব, প্রত্যেককে, যত এমপি আছেন প্রত্যেককে চিঠি দেওয়া শুরু করব, এবং আমরা চাইবো যে তারা আমাদের হয়ে পার্লামেন্টে এই কথাগুলো তুলুক, সেটা আমরা চাইবো। অর্থাৎ চাকরিহারারা বলছেন এরপর একেবারে সাংসদদের কাছে পর্যন্ত তারা যাবেন, দ্বারস্থ হবেন, যাতে পরবর্তী অধিবেশনে সাংসদেরা বিষয়টাকে সংসদে উত্থাপন করেন। এবার বিজেপি সাংসদ, যিনি বিজেপি রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রীও বটে, সুকান্ত মজুমদার কি বলছেন দেখুন। জিনিসটা ঘেটে ঘ করে রেখেছে হচ্ছে বর্তমান সরকার এবং এসএসসি। কোনো আদালতের নির্দেশ কিভাবে মানা হবে, কেন মানা হবে, কিভাবে মানা হবে, কোনো রকম গাইডলাইন কিছু নেই। মুখ্যমন্ত্রী শুধু একটাই কথা বলছেন, আমার উপর ভরসা রাখছে। মানুষ ভরসা রাখবে কি করে? আপনি কিছু পথ তো দেখান, কিছু তো বলুন, কিছু তো দিশা দেখান যে এইভাবে হবে। এসএসসিও কোনো রুলস রেগুলেশন কিছু আনতে পারছে না। যারা আন্দোলনকারী তারা বলছেন আমরা পরীক্ষা দেব না, কোর্ট বলেছে পরীক্ষা দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন আমরা বারবার কোর্টের কাছে ট্রায়াল করবো, আমরা রিঅ্যাপিল করবো, অ্যাপিল করবো, কিন্তু নিট ফল এখনো পর্যন্ত পুরোটা ধোঁয়াশা।